গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। জানো তো, প্রায় বছর খানিক বাদে নারকেল আর চিনি দিয়ে মুড়ি খাওয়া হলো। সকালে এই দিয়ে খাওয়া সেরেই চান দান করে সবার আগে পুজোটা সেরে নিলাম। আজকে দুপুরের রান্নাটা আমি করব। তবে হ্যাঁ, বাবা সবটা গুছিয়ে দেবে, সেই কারণে আমি চান দানটা আগে সেরে নিলাম। আবার শেষে আমি শুধু রান্নাটা করব। আসলে মন তো বেশ কয়েকদিন ধরে একদম ভালো নেই বলাই চলে। আবার সামনে পরীক্ষা। আমি রান্না এখন করি না বললেই চলে। তবে আজকে বাড়িতে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মালাইকারি হবে, সেই কারণে আমি মাকে বললাম আজকের রান্নাটা না হয় আমিই করি। কোনোদিন নারকেল দিয়ে চিংড়ি মালাইকারি করিনি, এই প্রথমবার করতে ইচ্ছা হলো, তাই আর কি মার কাছে আবদার। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো আমি রান্না করতে কতটা ভালোবাসি, তাই নিজের ভালো লাগার কাজ করলে মনটা একটু তো ভালো হবেই। আর বাবা যেহেতু বাড়িতে রয়েছে, সেই কারণেই আমার মেন রান্নাটা করা। কারণ আমি যেমনই রান্না করি, যাই রান্না করি, যখন বাবার প্রশংসা পাই তখন ব্যাস আমার আর কিচ্ছু লাগে না খুশি হওয়ার জন্য। যাই হোক, গরম গরম বেগুন ভাজা আর এদিকে বাঁধাকপি রান্না, তার সঙ্গে চিংড়ির মালাইকারি। দেখো, রান্নাটা খেতে ভালো হয়েছিল, তবে আসল কথা কি জানো তো, আমার বাবা মা তো আমার রান্না খেয়ে সবসময় ভালোই বলে, তবে আমার দেখতে অতটা ভালো লাগে না। আর সেটা যখন আমি বাবাকে বলি, বাবার একটাই কথা, রান্না দেখতে যেমনই হোক, স্বাদ তো হয়েছে। আর এটা তো জানা কথা, প্রত্যেক বাবার কাছে তাদের মেয়েরা হচ্ছে মায়ের সমান, তাই তাদের হাতের রান্না বাবাদের কাছে কখনো খারাপ হয় না। তো সেই হিসেবে বাবা খারাপ বলুক ভালো বলুক আমার অতটা প্রবলেম হয় না। তবে মা যদি একবার বলে রান্নাটা ভালো হয়নি, আমার রান্না করার মুডটা একদম নষ্ট হয়ে যায়। কিন্তু বাবা মাকে বোঝায় ও যেমনই রান্না করুক, যেন ভালোই বলা হয়। আর এদিকে মায়ের কথা, যদি রান্নাটা ভালো করে না শেখে তাহলে পরের বাড়ি গিয়ে কি করবে। যাই হোক, আমি থাকাকালীন এই ঝগড়া কোনোদিনই কমবে না। তবে হ্যাঁ, তোমরাই জানিও আমার ভিডিও দেখে আমার রান্নাগুলো তোমাদের কেমন মনে হয়।